আচ্ছা, আপনি ওসামাকে চিনেন? ওসামার সাথে কথা হয়? এর মধ্যে কোনোদিন হয়নি। লাইভে দেখেন তার মোবাইল লাইভে দেখেন তো। এই লাইভে এই যে দেখেন তার প্রোফাইলের মধ্যে কাজ নষ্ট করে দিবে। আমার প্রজেক্ট হচ্ছে পঞ্চগড়ে এগুলো বলেন বলেন এগুলো কি? রায়হান পঞ্চগড় এগুলো মানে আপনার ফোনে অস্ত্রের ছবি কেন বলেন? আপনি এখানে এখানে একটা বিষয়, আমি আমার সংবাদে আছি। এখানে আমাদের সবগুজের পয়েন্ট, এটা হলো সলিমুল্লাহ রোডের আমাদের সবগুজের পয়েন্টের যে মসজিদ অবস্থান, মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমাদের মুরব্বীরা ওলামা একরামরা আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের জায়জামালা যেন এখানে না হয়, আমরা যেন কারো গায়ে হাত না উঠাই। এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা এলাকা ছিলাম এবং আমরা এখানে পাহাড় ছিলাম। তো এই যে এক ভাই আসলেন, আমরা গত কয়েকদিন আগে যে আমাদের ইস্তেমা মাঠে চারজন মানুষ যে হত্যা হয়েছে, সেই হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা সেই হত্যার বাস্তব প্রমাণ পেয়েছি। এজন্য আমি এই ভদ্রলোকের কথা শুনতেছিলাম, কিন্তু তার কথার মধ্যে কোনো ধরনের মিল ছিল না। তার ফোন ট্র্যাকিং করে আমরা তার ফোনের মধ্যে আচ্ছা বলেন কি? আচ্ছা বলো ওনার ফোনের, আপনার ফোনে যে মানে পিস্তল এগুলো আছে, আচ্ছা বলো দেখি কি কি। হ্যাঁ বলেন। আমার কি পিস্তলের প্রজেক্ট? তাহলে কিসের? সোলার পাওয়ার। আচ্ছা হ্যাঁ, ওই এলাকাতে ইন্ডিয়া থেকে বিষয়টা হলো ওনার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে, অনেক অস্ত্র পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা তার মোবাইলে এগুলো কিসের ছবি? এই যে এগুলো কিসের ছবি? পঞ্চগড়ের এমপি থেকে শুরু করে বিএনপি যারা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করে আপনি তো আচ্ছা আপনি সরান আপনি সোজা আমাকে দর্শক, এই যে হাতে হাতে আমরা ধরতে পেরেছি, আমাদের সাথে আমাদের হুজুর আছেন, উনি আমাদের উস্তাদ এবং এই মাদ্রাসার দায়িত্বে আছেন, এখানে মসজিদের দায়িত্বে আছেন। হুজুরে কিন্তু অত্যন্ত ভদ্র ভাষায় ওনার কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং কোনো ধরনের হুজুর আমাদেরকে আরো সতর্ক করছেন যে আমরা হাত দিব না এবং তাকে আমরা কোনো আঘাত মানে প্রহার করবো না। হ্যাঁ, হুজুর ছাত্র থেকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ওনার ফোনে আমরা যেটা দিয়েছি অনেকগুলো পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকের ছবি। কি কাজে রাখছেন? কি কাজে রাখছেন? মাদকের ছবি যে কেউ রাখতে পারে, এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে মাদকের ছবি যে কেউ রাখতে পারে। কেন আমি ভাই আপনার ভাই। আচ্ছা আপনি 17 তারিখ রাতে কোথায় ছিলেন? এটা আমি 17 তারিখ রাতে আমার বাসায় ছিলাম। বাসা কোথায়? সেকেন্ড থেকে। এবং এটা যদি একটু আগে নাচে বলেন, একটু আগে দুই রকম কেন বলতেছেন? না আমি একটা কথাই বলছি। আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম ভুল বলছেন। আপনি ভুল বলি। আচ্ছা, উনি বলছে আব্দুল গফুর আর আপনি বলছেন, উনি বলছে আব্দুল গফুর, আপনি বলছেন আপনি কি বলছেন সেটা বলেন। আপনি কি বলছেন বলেন না এখন। আপনি এই নামটা কি বলছে আবার বলেন। উনি কি গফুর বলছে? খাদেমুল ইসলাম বলছেন। হ্যাঁ তাহলে আব্দুল গফুর খাদেমুল ইসলাম, আব্দুল গফুর খাদেমুল ইসলাম দুইটাকে এক। ভাই শুনেছেন, যদি এটা আমার আমার বাবা আমার শ্বশুর যদি প্রমাণ করতে চান তাহলে আইডি কার্ড মানে ভূমিতে আমি আইডি কার্ডটা আমার বই নেই, আইডি কার্ড এক মিনিট কথা বলি। আমি ভুল ধারণা, আমি আর কোনো কথা না। আপনার গায়ে থেকে হাত দিয়েছে, হাত দেয় নাই। এখানে একটা ভুল বুঝা। হ্যাঁ বসেন, আপনার কথা বলতে বুঝতে পারতেছেন। আচ্ছা বসেন। কথাটা শেষ করতে দেন। বসেন আপনি। তুমি সাহস দেখাচ্ছো? না না না, স্যার ওই ছবিগুলো দেখো। সে যেমনি আসছে, স্যারের ছবিগুলো দেখো, হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখো।
স্যার আসছে কথা বলে শুনেন, আপনি একটু বন্ধ করেন কথা। হ্যাঁ। আমরা তো অনেক কষ্ট করেছি, দৌড়ে জি জি মানে ঘটনাটা হচ্ছে আমার বাসায় এখানে সেক্রেটারি শপ। আমি একজন business man। আমি আমার project এখন যেটা ঘটনা ঘটেছে, আমি অফিসে তো ভাই একসাথে জানানো তো যার কারণে আমি আসলে সময় দিতে পারি। তা আমার একটা ওনাদের কি আগে থেকে দুই তলায় আছে, আগে থেকে গত 18 থেকে 18 থেকে হামলা করেছে টেলিফোনিং আছে এবং আমার বিরুদ্ধে মামলা আচ্ছা, পরে যেটা হয়েছে আমি গতকালকে রাতে আড়াইটা পর্যন্ত প্রায় 3:30টার সময় আসছি। এটার ওই ছবিগুলো দেখাতো। কোনো কিছুর মধ্যে আমার একটি দোষ, ওনাদের বক্তব্য অনুযায়ী সাবস্ক্রাইবার যারা অনুসারী আই সাপোর্ট তার গ্যালারি সাপোর্ট দেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার যতগুলো মোবাইল নাম্বার আছে ওদের গ্রুপে প্রত্যেকের গ্রুপে এরকম কানেক্ট করা থাকে। এখন সকাল হয় কি প্রতি বৃহস্পতিবার দিন ওনারা এখানে প্রোগ্রাম করে, শুক্রবার দিন সাবস্ক্রাইবার অনুসারী। আমি যেহেতু সময় দিতে পারি না, আমার ইনফরমেশন থাকে না, তো যার কারণে আমি সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছি আমার সামনে কোনো হোয়াটসঅ্যাপ করে। আচ্ছা, আমি আমার অফিসের জন্য আপনার করতে হবে কি জানি বলে আমার মোবাইল বানাবো, তো ওদের মোবাইল নষ্ট হয়ে গেছে আমার তা আমি এখান থেকে নিয়ে কুরিয়ার সার্ভিসে করে তখন হচ্ছে এখানে সামনে আর যে সামনে দিয়ে ওই বুকিং এর কাগজপত্র দিয়ে আমি চিন্তা করলাম যে প্রতি শুক্রবার দিন প্রোগ্রাম না এখানে বয়ান, ঠিক আছে, আমি ওনাকে বয়ানের শেষ হবে আমি আশা করছি সবাই উনি খেপে গেল এনাকে মানে বড় মানে কোনো খারাপ কথা মনে করেছে এটাকে এই হলো ঘটনাটা। এখন আনার পরে ওনারা মোবাইল নিচ্ছে, ওনারা যেটা আমার একটা আইফোন ওটা বেসিক্যালি আমি চালাই, আরেকটা মোবাইলের আমি টেনশনের কারণে পাসওয়ার্ডও বলে দিচ্ছি, আরেকটা মোবাইলের নাম্বারও হোয়াটসঅ্যাপও এই আইফোনের মধ্যে অ্যাটাচ করে আপনি ফোন দিলে দেখবেন যে একসাথে আসবে। ওরা বলছে প্রথমে তখন বলছে ভাই আপনার ওই পকেট সাথে ছিল না, আপনার ফোনে তো সবগুলো ওই পক্ষের সাথে আপনার হ্যাঁ লিঙ্ক আপনারও ছিল, আপনি এখানে থাকতে পারেন, আমি আমার কিছু আপনার ফোনে এই অস্ত্রের ছবি কেন? আমি বলছি আচ্ছা স্যার জিজ্ঞেস করুন এইটা স্যার জিজ্ঞেস করুন। তো এখন ঘটনা হচ্ছে ওনারা আমার সাথে দুটা ক্লেম করেছে। আপনি এখানে আসছেন কখন? আসছি হচ্ছে এশার নামাজ শ্যামলী থেকে পড়ে কুরিয়ার সার্ভিসে দিয়ে এখান থেকে আসতে শ্যামলের সাথে কে আসছে এই আমার সাথে আসছে। আর কোনো লোক আছে? আর কোনো লোক নেই। Yes, আমি ওনাদেরকে বুঝাতে যাচ্ছি, ওনারা বলতেছে যে এখানে সবাইকে হামলা করার জন্য হামলা করার আমি বলি তুমি কেমন বলছো? আচ্ছা আমরা এটা চিনি জানি, এই 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী হামলাকারী দেখো এবং ওখানে এয়ারপোর্ট যখন আমরা ঘেরাও করছি তখন সমস্যা ধরা খাইছে, ওখানে মসজিদে ধরা খাইছে সেটা যখন সবাই কথা বলছেন আমাদের প্রপাগান্ডা। আমি এখানে প্রিন্সিপাল মাদ্রাসার শিক্ষক, আমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা সে করে না। এই কয়েক বছর যাবত কিভাবে আমাকে গ্রেফতার করবে, বিভিন্ন মানে অনৈতিক মামলা পর্যন্ত আমার বিরুদ্ধে সে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মোবাইলটা করতে এই যে মোবাইলের অস্ত্রগুলি দেখাও না তোমরা, ওগুলো হাইড করে রাখছিল বুঝছেন। আচ্ছা হুজুর আপনি কি হ্যাঁ। তো এখন হঠাৎ আমরা এখানে আজকে তাদেরকে আমরা বাইতুল মোকাররম সহ এটার কারণটা হলো তুমি কথা বলেন, আমি কথা তুমি সব বললে তো আমরা বলা দরকার না। তো এ খুব দুর্দান্ত, খুব চালু মানুষ, এদের কথার স্পিড বুঝেন না। এবং তাদের থানা বিভিন্ন ফোন নাম্বার তার কাছে আছে এবং এগুলি দেখা দাঁড়ান, আমি একটু দেখাই। সে হুমকি দেয়, ধুমকি দেয়, ভয় দেখানো, সাহাপন্থীদের পক্ষে সে সমস্ত সবগুলি বাস্তবায়ন করার চেষ্টা করে। এই যে এখানে আজকে উনি আমাদের এই এখানে যে সরকার 3 জন র্যাবকে ভিডিওটা পাঠাইছে। বললাম যে এই তো সন্ত্রাস, আমাদের এখানে হামলা করার উদ্দেশ্য আছে নিশ্চয়ই, এর তো দালা এগুলো দিয়া হচ্ছে এর বসায় রেখে দাও। তাদের এই যে কি উদ্দেশ্যে আসছে, কেন আসছে, দিক নির্দেশনা দেওয়া হয়। আপনি চুপ করেন, আপনি কেন কথা বলেন? আপনার সময় বলছে হুজুর বলতেছেন, আপনি চুপ থাকবেন। অস্ত্রের ছবিগুলো দেখছেন? রিপ্লাই দিতেছেন আপনি। আমার আশঙ্কা হলো যে আমাদের এখানে লোকজন ওরা মারবে বা কোনো একটা অঘটন করবে, তারা তাই বলুন দোতলা নিয়ে এটা বসায় রাখে। যেহেতু চিনি এর আগা ওরা সব চিনি, এর শয়তানি, এর সব এবং আরো চীনে এরকম বহুত সাথে আসছে। আমি যখন উপরে আসলাম
তখন সে উত্তেজিত, তার কথাবার্তা হচ্ছে আমি এগুলো কিছু জানি না, কেউ কোথায় শহীদ হয়েছে, কারা মরছে, আমি এমনি আসে পড়ছি, আমার মাথা ঠিক নাই, মানে এর মধ্যে কথাবার্তা শেষ হয়ে গেল। অথচ এখানে আপনার টুপি ছিল? আমার টুপি পাগড়ি ছিল। দিয়ে দেন, পাগড়ি দিয়ে দেন। দিয়ে দেন ভাই, অসম্মান করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, বিটু ভাই। আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। উনি ওই যে 18 তারিখে যে আমাদের যে ঝামেলাটা হলো ইস্তেমার, ফুল যে ষড়যন্ত্রকারীর সাথে সে লিপ্ত, প্রত্যেকটা মেসেজ আছে এখানে, আপনি দেখেন। আমি আসলে আমি ওই কথাটাই বলছি। আমি এই কথাটাই বলছি। ওনারা যে আমাকে এক কথা ফেলে দিয়েছে, ভুল বলছে, তার মানে পক্ষে। স্যার, কিন্তু এটা কিন্তু Protection দিছি। আপনারা কেউ আঘাত করছেন? কেউ আঘাত করছে? আমি এটা বলছি, মানে নর্মালি বৃহস্পতিবার দিন তো এলাকা, শুক্রবার দিন আচ্ছা শুক্রবার আমি আন্দোলন করতে পারবো না, কখন এটা মনে রাখছি। না হুজুর, ও জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী হামলা করছে, ওরা কেন আসবে? ঘটনার পর এটা তো হুজুর কয়েকদিন আগে হয় না। আপনার নাম কি? নাফিস। নাফিস। আমরা একটা ঝামেলা চাচ্ছি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই বিভিন্ন কোথাও হবে না। তো আপনি আসছেন, আপনার বলছি আপনার এখানে আসলে কি হয় আমি তো জানি না। সেই কথাটাই আমার বলতে তো জানি না। সারা বিশ্ব জানে না, জানে। উত্তর ভাই কত বলে আপনাকে আমরা নিয়ে যাচ্ছি, আপনারা ওনার মুখে থেকে জিজ্ঞেস করেন না। আসছে কেউ না মানে একটা পক্ষ উত্তেজিত হয়ে গেছিল, ওনার উত্তেজিত হবে না, গায়ে তো হাত দেয়। এখন আমরা তো উত্তেজিত আমি হচ্ছে এই বিষয় নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা মোহাম্মদপুরে আজকে সারাদিন বলেন, আমার সামনে বলেন, কোনো ধরনের কোনো চাকরিগুলো বাসা দিয়ে আমি আপনাদের বলেন, ও করবে কিনা সামনে? তুমি নিজে তো আমি এই কথা মনে কষ্ট হয়ে আপনাদের সবচেয়ে বড় এতক্ষণ অনেক সুন্দর করে কথা বলি। আমি বললাম যে আমি যেহেতু এইখানে 1000 জন 700 জন আশা করছি, কথা প্রতিদিন প্রোগ্রাম, আমি যেহেতু ওদের সাথে একা কথা বুঝে এখানে আমি একাকে মরতে আসবো, আমি এই কথাটা বলতে জানি না। আমি ওকে নিয়ে গেলাম, আমি দেখেন আমার আর সামনে আচ্ছা আপনি আমি আমার এই কথা আমাকে ধরেন নাই আমরা স্যারের হাতে তুলে দিতেছি। আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যেহেতু আজকে উনি আসছেন, উনি না জেনে আসছেন, আমরা ওনাকে সেই আমরা না বুঝতে পারছেন না, আমিও ফোন শুনি আজ আমি যে বিরোধী করছি ওনাকে মারা হয় আমার এখানে ওরা তো ওনাকে জিজ্ঞেস বলেছে মারা অস্ত্র করবেছি, অস্ত্র ছবি আমি বলি আমার প্রশ্ন শেষ করে এখানে আসবে, প্রশ্ন মধ্যে কথাটা শেষ করুন, সাংবাদিক কথাটা শেষ করেনি, আপনার প্রশ্ন পরে করেন, উনি আপনার শেষ করুন। একটু পরে আপনি শেষ করেন না, দাঁড়ান শেষ করেন। আচ্ছা আমার একটা কথা হলো যে কোনো সরকারের একটা ভাবছে যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে বাধ্য হয়েছি। বাড়ির কথা বলবেন না। একটা হলো উনি এরকম কর্মকাণ্ড বা এখানে আবার আসবে কিনা এরকম আপাতত ওনারা আসবে, আসার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। আর হুজুর জিজ্ঞেস আমরা ওনাকে স্যার হাতে তুলে দিচ্ছি।